আমার স্টেট ফাংশন করছে কিনা এটা তো আমরা অনেক দিন থেকেই দেখছি। আমাদের কাছে মনে হচ্ছে না যে স্টেটে যেরকম থাকার কথা সেরকম ফাংশন করছে। কারণ স্টেটের আমরা দীর্ঘ সময় ধরে আসলে স্টেটের যারা পরিচালনা করবে একটা অনির্বাচিত সরকার আছে, এবং এটা একটা আপৎকালীন অবস্থায় এরকম একটা সরকার আছে যাদের আসলে গণভিত্তি নেই, সেটা তো আমাদের মনে রাখতে হবে। ফলে স্টেট যে ফাংশন এরকম দীর্ঘ সময় ধরে থাকলে করবে না, সেটা অনুমেয় ছিল। সেটা আমরা হয়তো সামনে আনতে চাইনি, কিন্তু এটা কিন্তু অনুমেয় ছিল। আর যেটা বলতে চাচ্ছেন যে দেশের যে অবস্থা বা এই যে বিচার নিয়ে, এখানে শুধু আসলে বিচার না, রাজনৈতিক যে পরিস্থিতি বিরাজ করছে, এবং গত কিছুদিন ধরে একটা হত্যাকাণ্ড, আসলে একটা হত্যাকাণ্ড নয়, একাধিক হত্যাকাণ্ড কিন্তু এই সময় ঘটেছে। নাগরিকের বাড়িতে তালাবদ্ধ অবস্থায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কিংবা কোনো একজন নাগরিককে বেঁধে মেরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আমরা এই গত দু একদিনের মধ্যেও শুনলাম যে আরও কিন্তু ওরকম আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে বাড়ির সদস্যদের আটকে রেখে। আসলে নানান ধরনের পরিস্থিতি এখন দেশের মধ্যে আছে, যেটা অবশ্যই নিরাপত্তাহীনতার অবস্থা তৈরি করছে সাধারণ নাগরিকের, এবং এটা খুবই চিন্তার বিষয়। তবে আমি এটা আসলে বুঝতে চাইব, সাম্প্রতিক সময়ে পৃথিবীতে যে রাজনৈতিক যে চর্চা হচ্ছে তার মধ্য দিয়ে, এই রাজনৈতিক চর্চা আমি দেখতে পাচ্ছি যে এখানে আসলে যা কিছু হচ্ছে সেটা কিন্তু এমন না যে এটা বাংলাদেশেই হচ্ছে শুধুমাত্র। রাজনৈতিকভাবে রাজনৈতিক শক্তি দেখানোর ক্ষেত্রে মেরুকরণ একটা ভীষণ বড় জায়গা দখল করেছে। আমার কাছে মনে হচ্ছে যে এই মেরুকরণেরই প্রচেষ্টা এখানে চলছে আসলে, যে শার্প বা তীক্ষ্ণ মেরুকরণ যেন দেখা যায়, এবং এই মেরুকরণ ভায়োলেন্সের মধ্য দিয়ে হচ্ছে, এবং এই ভায়োলেন্সের মধ্য দিয়ে এক ধরনের নাগরিকের সম্মতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে আমি দেখতে পাচ্ছি। আমি জানি না, আমার কথা কিছুটা অ্যাবস্ট্রাক্ট শোনাতে পারে, কিন্তু এটাকে যদি আপনারা খেয়াল করেন, এটা কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গাতেই হচ্ছে। এটা শুধু যে বাংলাদেশে ঘটছে তা না। আমার কাছে মনে হচ্ছে যে পরিস্থিতিটাকে খুবই সুচিন্তিতভাবে এইরকম তৈরি করা হয়েছে। এটা এরকম নয় যে এটা হঠাৎ করে ঘটেছে। নারী নেত্রীদেরকে যে ধরনের ট্যাগিং বা যে ধরনের স্লাট শেমিং করা হচ্ছে তারা বিরোধিতা করেন। তো এটা তো মানে অবশ্যই এটা স্যালুট জ্বালানোর মতো, কারণ এটা তো আমাদেরকে, দেশের অর্ধেক জনসংখ্যা নারীকে যদি এই ধরনের অবস্থার মধ্যে যেতে হয়, যে তারা নেতৃত্বে আসতে চাইলে, লিডারশিপে যেতে চাইলে, কিংবা তারা রাজনীতি করতে চাইলে, কিংবা তারা বের হয়ে আসতে চাইলে, একদম যেগুলো নর্মেটিভ তার মধ্যেই যদি না থাকতে চান, তো সেটা তো আমাদেরকে জায়গা দেওয়ার মতো সেই রকম রাজনীতি হোক, সেটা তো আমরা চাইবো। কিন্তু আমি আপনাকে শুধু জাস্ট একটা জিনিস আমার কাছে মনে হলো যে আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে যে এই যে ধরেন সেকুলারিজম খারাপ, বা সেকুলারিজম একটা ভুল, বা বাঙালি জাতীয়তাবাদ একটা ভুল, এইরকম সিদ্ধান্ত কি অন্য অপরে কেউ দিয়ে দিতে পারে? তাহলে কি সেটা আবার ফ্যাসিজম হবে না? আপনি সকলের মতামত একই জায়গায় থাকতে পারতে হবে, এবং আমি তার মতামতের সাথে আমি এগ্রি করি না বলে আমি ভিন্ন মতের রাজনীতি করব, কিন্তু তাই বলে আপনি তো বলতে পারেন না যে আপনারটা সম্পূর্ণ ভুল। কোনো মতবাদী পৃথিবীতে সম্পূর্ণ ভুল নয়, তার মধ্যে কিছু সমস্যা থাকে, তার এই করে কিন্তু আমাদেরকে পৃথিবীতে চলতে হচ্ছে।